ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা ইউরোপের এমন একটি দেশ সম্পর্কে জানব যে দেশের শহরগুলোকে আমরা যদি সিটিজ অফ গ্লাস বলি তাহলেও কিন্তু মন্দ হবে না। এমন একটি সুন্দর দেশ যে দেশের মেয়েরা অনেক সুন্দর হয়ে থাকে। এদেশের মেয়েরা যে কোনো দেশের ছেলেদেরকে মুহূর্তেই পাগল করে দিতে পারবে। একটা এমন দেশ যে দেশকে বলা হয় ফ্যাশনের সাম্রাজ্য। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটিতে বলতে যাচ্ছি ফ্রান্স সম্পর্কে। এই ভিডিওটি ফ্রান্স সম্পর্কে দ্বিতীয় পর্ব, যেখানে অনেকগুলো বিষয় আগের পর্ব শেয়ার করেছিলাম, আরো অনেক কিছু শেয়ার করা বাকি ছিল। সেজন্য এই দ্বিতীয় পর্বটিতে বাকি সেই বিষয়গুলোকে নিয়ে এসেছি। তো চলুন জেনে নেওয়া যাক ফ্রান্স সম্পর্কে। আইফেল টাওয়ার এই দেশের পরিচয়, সেটা তো আগের পর্বেই বলেছি। প্যারিস সিটি এদেশের রাজধানী। 2012 সালে ফ্রান্সে সব থেকে বেশি টুরিস্ট ঘুরতে এসেছিল। গত বছরও এই দেশটিকে বিশ্বের সব থেকে বেশি টুরিস্ট ঘুরতে যাওয়া দেশ হিসেবে বিবেচনা করা হয়। গত বছর ফ্রান্সে 8,70,00,000 টুরিস্ট ঘুরতে গিয়েছিল। এই টুরিস্ট ইন্ডাস্ট্রি থেকে ফ্রান্স তাদের জিডিপির 10% সম্পন্ন করেছিল। এখন হয়তো আপনার ফ্রান্সকে অনেক ছোট্ট একটি দেশ হিসেবে দেখছেন, কিন্তু একটা সময় ছিল যখন এই পৃথিবীর 8 ভাগ অংশে ফ্রান্স শাসন করেছে। হতে পারে আপনি এটাও জানেন না, বর্তমান সময়ে যে প্যারিস শহর, সেটা অনেক বছর পূর্বে প্যারিস ছিল না। রোমান এম্পায়ারের দিনে 50 ব্যাক সেঞ্চুরিতে শহরটির নাম ছিল লুটেশিয়া। 1852 সালে এই সিটির নাম দেওয়া হয় প্যারিস। প্যারিস শহরটিকে সিঙ্গাপুরের পরেই পৃথিবীর সবচেয়ে কস্ট অফ লিভিং এর কারণে পৃথিবীর দ্বিতীয় এক্সপেন্সিভ শহর হিসেবে বিবেচনা করা হয়। 105 স্কয়ার কিলোমিটার অবস্থিত এই শহরটিতে 21,40,000 জনগোষ্ঠী বসবাস করে। এই শহরটিকে ফ্রান্স থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে জনগোষ্ঠীর শহর বলা হয়ে থাকে। অন্যান্য দেশের তুলনায় ফ্রান্সের জন্মের হার অনেক কম। এই কারণে ফ্রান্সে যদি আপনি আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে পারেন, তাহলে ফ্রান্স সরকার থেকে আপনাকে মেডেল দেওয়া হবে। আপনি পৃথিবীর যে কোনো দেশেই যান না কেন, রাস্তায় স্টপ সাইন দেখতে পারবেন, কিন্তু প্যারিস হয়তো পৃথিবীর একমাত্র শহর যেখানে মাত্র একটি স্টপ সাইন দেখতে পাবেন। ফ্রান্স সম্পর্কে আরেকটি অদ্ভুত বিষয় হলো, ফ্রান্সে মৃত ছেলেকে জীবিত মেয়ে এবং মৃত মেয়েকে জীবিত ছেলে বিয়ে করতে পারে। আপনি এটা শুনে হয়তো একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়েছেন। এমনটা সেখানকার মানুষ কেন করে, আর এটাকে কেন আইনগতভাবে বন্ধ করা হচ্ছে না? আপনাকে জানিয়ে দিই, ফ্রান্সে জীবন সাথীকে জীবনের জন্য নয়, সম্পত্তির জন্য বিয়ে করা হয়, যাতে মৃত্যুর পরে সব প্রপার্টি সরকার দখল করতে না পারে। আর তাই সেখানকার মানুষজন মৃত ব্যক্তিকেও বিয়ে করে ফেলে। সম্পত্তি তার নামে হলেই মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়া হয়। ফ্রান্সে 5 জন ব্যক্তির মধ্যে একজন গুরুতরভাবে ডিপ্রেশনে পড়ে থাকেন। এ কারণেই ফ্রান্সকে পৃথিবীর সব থেকে বেশি ডিপ্রেসড কান্ট্রি হিসেবে বিবেচনা করা হয়। ফ্রান্সের 19 শতকে লুইস বাদশাকে ফ্রান্সের সব থেকে কম সময়ে শাসন করা বাদশা বলা হয়। লুইস অ্যান্টনি মাত্র 20 মিনিটের জন্য বাদশার মুকুটটি তার মাথায় পড়েছিল। ঐতিহাসিক সেই দিনটার জন্য তাকে কিং অফ 20 মিনিটস বলা হয়। আমাদের দেশে কোথাও খাবার খেতে গেলে, রেস্টুরেন্টে খাবার খেতে গেলে ওয়েটারকে যদি হ্যালো বা প্লিজ বলা হয়, তাহলে ওয়েটারকে অনেক সম্মান দেখানো হয়, এতে ওয়েটার অনেক খুশি হয়ে যায়। ফ্রান্সে একটি কফি পয়েন্ট রয়েছে, যেখানে আপনি ওয়েটারকে হ্যালো বা প্লিজ বললে আপনার বিল বাড়িয়ে দেওয়া হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিরা যখন জিউসদের হত্যা করছিল, তখন বক্স অফ প্যারিস হাজার হাজার জিউসদের জীবন বাঁচিয়েছিল। তারপর তাদের সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য অনেক সাহায্য করেছিল। গাড়ির লাইসেন্স আর নাম্বার প্লেট সর্বপ্রথম চালু করা হয় ফ্রান্সে। তবে একটা অবাক করে দেওয়া বিষয় হলো, 1748 থেকে 1772 সাল পর্যন্ত ফ্রান্সে আলু একেবারেই নিষিদ্ধ ছিল। ফ্রান্সের শুকরকে নেপোলিয়ান নাম দেওয়া আইনগত অপরাধ বিবেচনা করা হয়। এর ফলে আপনাকে শাস্তিও দেওয়া হবে। ফ্রান্স বিশ্বের একমাত্র দেশ যেখানে 10ম ক্লাসে রসায়ন পদার্থ স্টাডির পাশাপাশি একটি সেক্স চ্যাপ্টারও পড়ানো হয়, যাতে ছেলে মেয়েদের ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। এই কারণেই এই শহরে প্রায় 90% স্কুলে কন্ডম ব্র্যান্ডিং মেশিন লাগানো রয়েছে।
প্রিয় বন্ধুরা, যেমন আমাদের দেশ বাংলাদেশের একটা নির্দিষ্ট টাইম জোন, ইন্ডিয়ায় 2টা টাইম জোন, সেখানে ফ্রান্স এমন একটি দেশ যেখানে 12টি টাইম জোন একসাথে চালু আছে, অর্থাৎ সে দেশে একই সাথে 12টি জায়গার ভিন্ন ভিন্ন সময় হয়। 1814 থেকে 1830 সাল পর্যন্ত ফ্রান্সে পতাকা সাদা রঙের ছিল। ফ্রান্সকে ফ্যাশনের আইকন দেশ হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু আপনারা হয়তো জানেন না 2012 সালের পূর্বে এই দেশের মেয়েরা ট্রাউজার পরতে পারতো না। এই নিষেধাজ্ঞা 2-4 বছরের ছিল না, গত 214 বছর ধরে ফ্রান্সের মেয়েদেরকে ট্রাউজার পরা নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ 2 শতক ধরে মেয়েদের উপরে এই নিষেধাজ্ঞা জারি ছিল। 2012 সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, ফলে ফ্রান্সের মেয়েরা আবার ট্রাউজার পরা শুরু করে। ফ্রান্সের বর্ডার স্পেন, সুইজারল্যান্ড, ইতালি, বেলজিয়াম আর লাক্সেমবার্গের মতো বড় বড় দেশের সাথে রয়েছে। এছাড়া অ্যান্ডোরা আর মোনাকোর মতো ছোট দেশের সঙ্গেও রয়েছে। এই দেশের বর্ডার সমুদ্রের সাথে ইউকের সাথে মিলেছে। ফ্রেঞ্চ ভাষা ফ্রান্সের রাষ্ট্রভাষা, কিন্তু আপনারা শুনে হয়তো অবাক হবেন, এই ভাষা এখনো ফ্রান্সের চেয়ে বেশি আফ্রিকায় ব্যবহার করা হয়। এই দেশগুলোকে ফ্রান্স অনেক বছর ধরে দখল করেছিল। ফ্রান্সে আপনি স্কাইপে যে কোনো নাম্বারে ফ্রি কল করতে পারবেন। স্কাইপ এই অফারটি ইউএস, ইউকে, তাইওয়ান আর ফ্রান্স ছাড়া আর কোনো দেশকে দেয়নি। আপনি জানেন কি, প্যারিসের ট্যাক্সি ড্রাইভারকে লাইসেন্স পেতে হলে 2 লাখ ইউরো জমা দিতে হয়। এর কারণে প্যারিসের রাস্তায় আপনি 2-4টা ট্যাক্সি ড্রাইভার ছাড়া কোনো ট্যাক্সি পাবেন না। এই দেশের লোক নিজের গাড়ি অথবা পাবলিক ট্রান্সপোর্ট বেশি ব্যবহার করে। ফ্রান্সে একদিনে প্রত্যেক ব্যক্তি এভারেজ 9 ঘন্টা ঘুমায়, যা ডেভেলপ দেশগুলোর ভেতর সবচেয়ে বেশি। বর্তমান বিশ্বে যে সকল দেশ স্বাধীনতা দিবস উদযাপন করে তার ভেতরে 58টি দেশ ইউকের কাছ থেকে স্বাধীন হয়েছে, 26টি ফ্রান্সের কাছ থেকে এবং 21টি রাশিয়ার কাছ থেকে স্বাধীন হয়েছে, আর 21 স্পেনের কাছ থেকে স্বাধীন হয়েছে। গ্যালিক রস্টার এক ধরনের ফ্রান্সের মুরগি, যা তাদের জাতীয় পশু। ফ্রান্সের কোনো জাতীয় গাছ নেই, কিন্তু আইরিস এই দেশের জাতীয় ফুল। জার্মানি, অস্ট্রিয়া, স্পেন আর নেদারল্যান্ডের মতো বিয়ার আপনি ম্যাকডোনাল্ড রেস্টুরেন্টে পেয়ে যাবেন। ফ্রান্সে আপনি মৃত্যুর আগে যদি বলে দেন আপনি আপনার অর্গান ডোনেট করতে চান না, তাহলে ঠিক আছে, তা না হলে আপনার অর্গান মৃত্যুর পরে অন্য কোনো রোগীকে অটোমেটিক ডোনেট করে দেওয়া হয়। ফ্রেঞ্চ মিলিটারিকে ইউরোপের সব থেকে ভালো আর্মি বলা হয়ে থাকে। ফ্রেঞ্চ মিলিটারিরা এখন পর্যন্ত 168টি যুদ্ধ করেছে, যার মধ্যে জিতেছে 119টি, হেরেছে 49টি আর অমীমাংসিত রয়েছে 10টি। ফ্রান্স 2016 সালে দাবি করে যে তারা পৃথিবীর মধ্যে প্রথম দেশ যারা কিনা গাড়ি চলাচলের জন্য ট্রেন অ্যানাটিডে এসে রাস্তা তৈরি করেছে, অর্থাৎ এমন একটি রাস্তা যেটা কিনা সোলার প্লেট দিয়ে তৈরি করা হয়েছে। ফ্রান্সে যে কোনো অপরাধী হাতকড়া লাগানো ছবি সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া অথবা যে কোনো মিডিয়ায় শেয়ার করা নিষিদ্ধ। ফ্রান্সে ব্যবহার করা কারেন্সিকে ইউরো বলা হয়। 1 ইউরোতে বাংলাদেশি টাকায় 94 টাকা। ফ্রান্সের দখলে থাকা অন্যান্য দেশ যেমন ফ্রান্স, পলিনেশিয়া, ক্যালেডোনিয়ার মতো দেশে ইউরো কারেন্সি জায়গায় সিএফপি ফ্রান্সের কারেন্সি ব্যবহার করা হয়। ফ্রান্সে প্রত্যেক বছর একজন ব্যক্তি গড়ে 10.9 লিটার অ্যালকোহল পান করে থাকে। এত অ্যালকোহল ইউএস কিংবা ইউকেতেও ব্যবহার করা হয় না। ইউরোপীয় ইউনিয়নের আওতায় থাকা সত্ত্বেও থাকা সবচেয়ে বড় দেশ এই ফ্রান্স। 6,40,000 এরিয়া জুড়ে বিস্তৃত এই দেশ বিশ্বের 42তম বৃহত্তম দেশ। এই দেশের জনসংখ্যা 6,73,00,000-এরও বেশি। ইউরোপিয়ান ইউনিয়নে জনসংখ্যার দিক দিয়ে প্রথমে জার্মানি রয়েছে, তারপরেই ফ্রান্সের অবস্থা। ফ্রান্সের মানুষের গড় আয়ু 82 বছর। ফ্রান্স বিশ্বের ওই দেশগুলোর তালিকায় রয়েছে যেই দেশে পেট্রোলের দাম অনেক বেশি। ফ্রান্সে 1 লিটার পেট্রোলের দাম 1.59 ইউরো, অর্থাৎ 1 লিটার পেট্রোলের দাম আমাদের দেশের টাকায় প্রায় 150 থেকে 170 টাকা। পেট্রোলের দাম নিয়ে প্রায় ফ্রান্সে বিক্ষোভ করা হয়। ফ্রান্সে গাড়ি থেকে বেশি বাইসাইকেল ব্যবহার করা হয়। বিশ্বের প্রথম ডিপার্টমেন্টাল স্টোর বানানো হয়েছিল এই ফ্রান্সে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিটলার সমস্ত ইহুদিদের হত্যা করছিল, তখন ফ্রান্স তাদেরকে গোপনে জায়গা দিয়েছিল
আর ইহুদিদের পালিয়ে যেতে সাহায্য করেছিল। আর ফ্রান্সের এই ভুলের কারণেই আজ ইসরায়েল নামের দেশটি সৃষ্টি হয়েছে। ফ্রান্সে শূকরের মাংসকে খুবই পুষ্টিকর এবং সুস্বাদু মানা হয়। অবাক করা একটা বিষয়, যেটা শুনলে আপনিও অবাক হবেন। ফ্রান্সে অনেক সময় মৃত মানুষের মাংস দিয়ে কুকুরের খাবার তৈরি করা হয়। ফ্রান্সের রেভলিউশন সম্পর্কে একটি ভিডিও আমি পরে অন্য কোনো সময় আপনাদের জন্য নিয়ে আসব। ফ্রান্সের রেভলিউশন সত্যি খুবই ইন্টারেস্টিং, এবং ফ্রান্সের হিস্ট্রি যদি আপনি শুনেন বা জানতে পারেন তাহলে বুঝতে পারবেন যে সত্যি আপনার অনেকগুলো বিষয় জানা ছিল না, যা আপনি সেই ফ্রান্সের রেভলিউশনের সেই ভিডিও থেকে জানতে পারবেন। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কি ফ্রান্সের রেভলিউশন সম্পর্কে ভিডিও বানাবো কি বানাবো না। যদি আপনাদের বেশি না 500টি যদি লাইক পড়ে এবং কমেন্ট পড়ে এই ভিডিওটিতে, তাহলেই আমি পরবর্তীতে ফ্রান্সের রেভলিউশন সম্পর্কে ভিডিও নিয়ে আসব। সো বন্ধুরা, যারা আপনারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে শুনলেন, দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও ফ্রান্স সম্পর্কে জানতে পারে।